ঈশানের চোখের সামনে পুরো পৃথিবীটা বনবন করে ঘুরতে লাগলো। সে মাথা খাটিয়ে কোনো কুল কিনারা পাচ্ছে না। এই নির্জন ব্রিজে একা এতগুলো অস্ত্রধারী মানুষের সাথে কিভাবে লড়বে সে? ঠিক তখনই ব্রিজের এক কোণে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে আরও দুজন গার্ড নেমে আসলো। ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখা গেল তাদের সবার হাতে চকচকে আগ্নেয়াস্ত্র। তা দেখে ঈশানের বুকের ভিতরটা ভয়ে ছ্যাঁত করে উঠল। গাড়ি দুটো এগিয়ে আসতে ঈশান নিজের জীবনের পরোয়া না করে পাগলের মতো চিৎকার করে উঠল, নির্ভান, দেখ, শুভ্রার কোনো ক্ষতি করিস না। তুই যা করার আমার সাথে কর, দোহাই লাগে তোর, ওকে কিছু করিস না। শুভ্রার অবশ হয়ে আসা মস্তিষ্কটা এবার তীব্র একটা ধাক্কা খেল। এতক্ষণ ভীতি আর আতঙ্কে সে পুরো পরিস্থিতি ঠিকঠাক বুঝতে না পারলেও এখন ধারালো অস্ত্রের মুখে দাঁড়িয়ে সে স্পষ্ট বুঝতে পারছে তারা দুজন আজ এক ভয়ানক মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছে। সে নির্বাণের দিকে তীব্র ঘৃণার চোখে তাকিয়ে কাঁপানো গলায় বলল, আমি জানি না আপনি কে বা আমাদের সাথে আপনার কিসের এত পুরনো শত্রুতা। আমি শুধু এটুকুই বলবো, আমার শরীরে এক ফোঁটা প্রাণ থাকতে ঈশানকে কিছু করবেন না। নির্বাণ এক বিকট অট্ট হাসি দিয়ে বলল, রিল্যাক্স বোন, এত ভালোবাসা ভালো না। কারণ দুনিয়ায় নিয়ম হচ্ছে যারা বেশি ভালোবাসে তারা কোনোদিন পূর্ণতা পায় না। ঈশান এবার চরম এক অসহায়ত্বে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্বাণের দিকে তাকিয়ে কাতর গলায় বলল, ভাই, তোর হাত জোর করে বলছি, তুই শুভ্রাকে এখান থেকে ছেড়ে দে প্লিজ। নির্বাণ ঈশানের দিকে এক রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে বলল, ওকে ফাইন, তোর এই ইচ্ছাটা আমি রাখলাম, তোকে ছেড়ে দিলাম। বলেই নির্বাণ এক ঝটকায় শুভ্রাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। শুভ্রা ছিটকে গিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খেল। ঈশান শুভ্রাকে মুক্ত হতে দেখে চিৎকার করে বলল, শুভ্রা, পালাও, এখান থেকে এক্ষুনি চলে যাও, প্লিজ চলে যাও। কিন্তু শুভ্রা এক পাও নড়ল না। সে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখজোড়া শুধু ঈশানের উপরেই আটকে আছে। নির্বাণ এবার তার গার্ডদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল। নির্বাণের মুখের কথা শেষ হতে না হতেই ঈশানের বুক থেকে কয়েকজন গার্ড এক সেকেন্ডের মধ্যে সরে দাঁড়িয়ে দুই পাশে চলে গেল। আর ঠিক তখন সামনে দাঁড়িয়ে থাকা দুইজন গার্ড নিজেদের হাতের লোডেড রিভলভারটা একদম ঈশানের বুক বরাবর তাক করল। লোহার সেই ঠান্ডা অস্ত্রের নল ঈশানের বুকের উপরে সোজা হয়ে তাক হওয়া মাত্রই শুভ্রার কলিজাটা যেন ছিঁড়ে গেল। সে সমস্ত শক্তি এক করে পাগলের মতো চিৎকার করে উঠল, না প্লিজ, আল্লাহ দোহাই লাগে, ঈশান ভাইয়াকে ছেড়ে দিন প্লিজ, ওকে কিছু করবেন না। শুভ্রার এই আর্তনাদ শুনে নির্বাণ এক কুৎসিত হাসিতে নিজের ঠোঁট দুটো বাঁকালো। সে ধীর পায়ে শুভ্রার দিকে কয়েক পা এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ তীব্র বিষাক্ত গলায় বলল, শুভ্রা, তুমি কি তোমার ওই ঈশানকে বাঁচাতে চাও? শুভ্রা আর এক সেকেন্ডও নিজের আত্মসম্মানের কথা চিন্তা করল না। বংশের মর্যাদা, অহংকার সবকিছু ধুলোয় মিশিয়ে সে এক ছটকায় নির্বাণের পা জড়িয়ে ধরল। তার দুই হাতের শক্ত মুঠোয় নির্বাণের পা চেপে ধরে চোখের নোনা জলে নির্বাণের জুতো ভিজিয়ে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমার ঈশানকে ছেড়ে দিন, ওকে মারবেন না, ওর প্রাণের সাথে আমার এই অভাগা প্রাণটাও জড়িয়ে আছে। আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে ওর প্রাণটা আমাকে ভিক্ষা দিন প্লিজ। শুভ্রার এই করুণ দশা আর মাটিতে লুটিয়ে পড়া দেখে ঈশানের বুকের ভেতরটা যেন শত টুকরো হয়ে ভেঙে গেল। সে নিজের সবটুকু শক্তি দিয়ে চারপাশের গার্ডদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে করতে চিৎকার করে উঠল, শুভ্রা প্লিজ, আমাদের ভালোবাসার দিব্যি, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও প্লিজ। শুভ্রা, চলে যাও। নির্বাণ এক কুৎসিত পৈশাচিক হাসি দিয়ে শুভ্রার দিকে তাকালো। তার পা থেকে শুভ্রার নরম হাত দুটো এক ঝটকায় সরিয়ে দিয়ে নিষ্ঠুর গলায় বলল, ওকে ভিক্ষা দেব, তবে একটা শর্তে। শুভ্রা রাস্তা থেকে মাথা তুলে ব্যাকুল চোখে তাকালো। এক মুহূর্ত না ভেবে কম্পিত কণ্ঠে বলল, কি শর্ত বলুন? আপনার পায়ে পড়তে হলেও আমি রাজি, আমি আপনার সব শর্তে রাজি। নির্বাণ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল, ঈশানকে ভালোবাসো? শুভ্রা বুক ভরা বিশ্বাস আর কান্না নিয়ে বলল, খুব বেশি, নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি।
নির্বাণ হালকা শয়তানি হাসি হেসে বলল। প্রমাণ দাও। শুভ্রা কাঁপতে কাঁপতে বলল। কি কি প্রমাণ চান আপনি আমার কাছে? নির্বাণ তার তর্জনী উঁচিয়ে ঈশানের বুক বরাবর তাক করা সেই কালো রিভলভারের দিকে ইশারা করল। তারপরে এক অদ্ভুত শান্ত অথচ পিশাচের গলায় বলল। আমার গার্ড ঠিক এই মুহূর্তে ঈশানের বুক লক্ষ্য করে ট্রিগার চাপবে, গুলি ছুড়বে, আর তুমি গুলিটা ঈশানের বুকে লাগার ঠিক আগের মুহূর্তে বিদ্যুতের গতিতে গিয়ে ঈশানের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। অর্থাৎ গুলিটা ঈশানের বুকে না লেগে সোজা তোমার বুকে লাগবে। যদি এই প্রমাণ দিতে পারো তবেই ঈশান আজ জ্যান্ত বাড়ি ফিরবে। বলো, রাজি? নির্বাণের মুখ থেকে এই ভয়ানক পৈশাচিক শর্ত শোনার সাথে সাথে ঈশান যেন আক্ষরিক অর্থেই এক উন্মাদ পশুতেই পরিণত হলো। তার চোখের মণি দুটো রাগে ক্ষোভে তীব্র আতঙ্কে টকটকে লাল হয়ে উঠল। সে 8 জন গার্ডের কামড় আর লগ ভেঙে ফেলার জন্য হিংস্রভাবে মোচামুচি করতে করতে কান্নার সুরে চিৎকার করে শুভ্রার দিকে তাকিয়ে বলল। না না শুভ্রা, একদম না। তোমাকে কোনো ভালোবাসার প্রমাণ দিতে হবে না। আমাদের পবিত্র ভালোবাসার উপরে যিনি থাকেন তিনি জানলেই হবে। এই পিশাচকে দেখানোর কিচ্ছু নেই। দোহাই তোমার শুভ্রা, তুমি পালাও এখান থেকে প্লিজ শুভ্রা। তুমি দৌড়ে চলে যাও, আমার কথা ভেবো না। শুভ্রা, আমাকে যদি সত্যি একটুখানি ভালোবেসে থাকো তবে আমার এই শেষ কথাটা রাখো। তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে প্লিজ শুভ্রা। শুভ্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন কোনো ভয় নেই, আছে শুধু এক বুক শান্ত আর পবিত্র ভালোবাসা। সে তার অশ্রুভেজা চোখ জোড়া দিয়ে ঈশানের মুখের দিকে তাকালো। ঈশান তখন চারপাশের গার্ডদের শক্ত বাঁধনের মাঝেই অনবরত নিজের মাথাটা ডানে বামে নাড়িয়ে চোখের ইশারায় না করতে লাগলো। নির্বাণ নিজের হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল। তোমার হাতে কিন্তু সময় কম শুভ্রা। তুমি চাইলে এখনই এই ব্রিজ থেকে পালিয়ে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। ঈশান সাথে সাথে কান্না ভেজা গলায় চিৎকার করে বলল। না শুভ্রা, দোহাই তোমার এরকম পাগলামি করো না। ফিরে যাও শুভ্রা, শুভ্রা ফিরে যাও শুভ্রা প্লিজ। না শুভ্রা। তোমরা এবার কাঁদছে না। তার ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী আর স্বর্গীয় হাসি ফুটে উঠল। সে ঈশানের সেই লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে পরম শান্ত গলায় বলল। আপনাকে তো আমি ভালোবেসেছি ঈশান ভাইয়া, আর আপনাকে আমি আপনার ভালো সময় চেয়ে আপনার এই সবচেয়ে খারাপ সময় অনেক বেশি ভালোবাসি। এখন এই মুহূর্তে আমি আপনাকে আরো 100 গুণ বেশি ভালোবাসি ঈশান ভাইয়া। নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যদি আমি আজ শহীদ হয়ে যাই তবে তাতে ক্ষতি কি বলুন? কথাটা শেষ করেই শুভ্রা নির্বাণের দিকে নিজের দৃষ্টি ঘোরালো। সে নিজের চোখের অবাধ্য জলটুকু হাত দিয়ে মুছে নিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল। আমি আপনার এই শর্তে রাজি। শুভ্রার বুক থেকে এই কথাটি শোনা মাত্রই ঈশানের পায়ে সব শক্তি যেন নিমেষে হারিয়ে গেল। সে ওই 8 জন গার্ডের মাঝে ধপ করে হাঁটু কেড়ে পিঠ ঢালা রাস্তার উপরে বসে পড়ল। সে পাগলের মতো মাথা করতে করতে আকুতির সুরে বলল। কিন্তু নির্বাণের ইশারায় নিষ্ঠুর গার্ডরা ঈশানকে আবার রাস্তা থেকে হ্যাঁচকা টান মেরে সোজা দাঁড় করিয়ে দিল, যাতে গুলিটা সরাসরি তার বুকেই লাগে। নির্বাণ তার বন্দুকধারী গার্ডদের ঠিকঠাক পজিশন নিয়ে তাক করতে বলে শুভ্রার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল। তাহলে তোমার পরীক্ষা শুরু করো। বলেই নির্বাণ এক অদ্ভুত পৈশাচিক উল্লাসে জোরে জোরে গুনতে লাগলো। 1, শুভ্রা নিজের ভারী লেহেঙ্গাটা এক হাতে সামান্য উপরে তুলে ধীর পায়ে ঈশানের দিকে এগোতে শুরু করলো। 2, শুভ্রার প্রতিটি কদমে এগিয়ে আসা দেখে ঈশানের মনে হতে লাগলো এক জ্যান্ত জল্লাদ এসে তার কলিজাটা বুক থেকে টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে। সে ছটফট করতে করতে বন্ধ হয়ে আসা গলায় বলতে লাগলো। শুভ্রা যখন হাঁটতে হাঁটতে ঈশানের একদম কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই নির্বাণ তার শেষ কাউন্টডাউন দিয়ে চিৎকার করে উঠল। 3, নির্বাণের মুখের কথাটা শেষ হতে না হতেই সেই জমদূত গার্ড নিজের হাতে রিভলভারের ট্রিগারে সজোরে চাপ দিল। আর ঠিক সেই একই সেকেন্ডে শুভ্রা তার দেওয়া কথা মতো বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে ঈশানের চওড়া বুকের ঠিক সামনে নিজের 2 হাত ডানা মেলে দিয়ে বুক চিতিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। পরপর দুটি ঠাস, তীব্র ঠাস ঠাস শব্দে
পুরন ঢাকার রাতের আকাশ বাতাস যেন এক লহমায় কেঁপে উঠল। লোহার তপ্ত নলের ভেতর থেকে ছিটকে আসা দুটো বুলেটের প্রথমটি শুভ্রার ডান বুকের পাশে আর দ্বিতীয়টি বাম বুকের পাশে চামড়া মাংস ভেদ করে সজোরে ঢুকে গেল। বুলেটের তীব্র আঘাতে শুভ্রার শরীরটা একবার ধনুকের মতো বেঁকে উঠল, আর তার ক্ষত বিক্ষত বুক থেকে ফিনকে দিয়ে ছুটে আসা তাজা গরম রক্ত চারপাশের অন্ধকার বাতাস চিরে ঈশানকে ধরে রাখা গার্ডদের মুখে ঈশানের ধপধপে সাদা শার্টের বুকে ছিটকে লেগে গেল। নিজের চোখে সামনে নিজের কলিজার টুকরো, নিজের শুভ্রার বুকটা এইভাবে ঝাঁঝরা হয়ে যেতে দেখে ঈশান নিজের ভেতরের মানুষের অস্তিত্ব হারিয়ে ফেলল। আসমান জমিন, খাল বিল নদী নালা আর পুরো পৃথিবী কাঁপিয়ে বুকের সমস্ত খাঁজ থেকে নিজের আত্মাটাকে ছিঁড়ে বের করে নেওয়ার মতন এক ভয়ঙ্কর বুক ফাটা চিৎকারে গর্জে উঠল ঈশান। ধীরে ধীরে শুভ্রার অবশ হয়ে আসা শরীরটা নিথর হয়ে পিছঢালা খসখসে রাস্তার উপরে লুটিয়ে পড়ল। বুলেটের তীব্র আঘাতে তার সারা শরীর মুহূর্তে বরফের মতন ঠান্ডা হতে শুরু করেছে। চারপাশে চেনা ল্যাম্পপোস্টের আলো আর শুভ্রার মুখটা ক্রমশ ঝাপসা থেকে আরও ঝাপসা হয়ে আসছে। তীব্র যন্ত্রণায় ফুসফুস ফেটে রক্ত বেরিয়ে আসলেও সে নিজের শেষ শক্তিটুকু এক করে নির্বাণের দিকে তাকালো। বুক ভরে শেষবারের মতো এক চিলতে তপ্ত শ্বাস টেনে হাঁপাতে হাঁপাতে ভাঙা অস্পষ্ট গলায় বলল, আমি আমার কথা রেখেছি। এবার এবার অন্তত ঈশানকে ছেড়ে দেন, ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। শুভ্র দেহটা মাটিতে লুটিয়ে পড়তে দেখে ঈশান আক্ষরিক অর্থেই এক হিংস্র পশুতে পরিণত হলো। সে 8 জন গার্ডের লোহার মতো শক্ত মুঠোর মাঝেই পাগলের মতো শরীর ঝাঁকিয়ে ছটফট করতে লাগলো। তার চোখ ফেটে নোনা জলের বদলে যেন রক্ত ঝরছে। সে অবাধ্যের মতো চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে তোরা, তোদের পায়ে ধরি, দোহাই লাগে আমাকে একটুখানি ছেড়ে দে। আমার শুভ্রা মরে যাবে রে, বড্ড কষ্ট পাচ্ছে। আমাকে ওর কাছে যেতে দে, ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে, তোদের পায়ে পড়ি, ছেড়ে দে। কিন্তু সেই পাষাণ অনুভূতিহীন গার্ডরা ঈশানের কোনো আগতেই কানে তুলল না। তারা আরও শক্ত করে ঈশানের শরীরটা লক করে ধরে রাখলো। নির্বাণ এবার রাতের কালচে আকাশের দিকে মুখ তুলে এক পৈশাচিক শয়তানি হাসিতে মেতে উঠল। সে পুরো ব্রিজের নিস্তব্ধতা চুরমার করে দিয়ে চিৎকার করে বলল, শুভ্র, এবার তুই খুব ভালো করে বুঝবি কত ধানে কত চাল। নিজের বোনকে হারানোর তীব্র যন্ত্রণা কেমন হয় এখন থেকে তুইও নিজের হার্ট দিয়ে টের পাবি। অনেক তো বিয়ে নিয়ে মাতামাতি করলি, এবার একটু মন ভরে বোনের সুখা। মাটিতে পড়ে থাকা শুভ্রার শরীরটা যন্ত্রণায় ছটফট করতে লাগলো অনবরত। তার গভীর চোখজোড়ার কোণবে শেষ অশ্রুর ফোঁটা গড়িয়ে পিচঢালা কালো রাস্তায় মিশে যেতে লাগলো। চারপাশে তীব্র কোলাহল যেন তার কানে আস্তে আস্তে স্তব্ধ হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই শুভ্রা নিজের ভেতরের অনুভূতি দিয়ে স্পষ্ট বুঝতে পারল আজ তাকে সত্যি সত্যি এই মায়ার পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিতে হবে। কিন্তু এত মৃত্যুর যন্ত্রণার মাঝেও তার রক্তাক্ত ঠোঁটের কোণে এক চিলতে অপার্থিব স্বর্গীয় হাসি ফুটে উঠল। ওদিকে ঈশানের অবস্থা তখন পুরো এক উন্মাদ পাগলের মতো। সে নিজের রক্ত মাংসের শরীরটাকে ছিঁড়ে ফেলতে চাইছে, তবুও পারছে না। 8 জন হৃষ্টপুষ্ট গার্ড মিলে এই মুহূর্তে ঈশানের নামক এক ভালোবাসার উন্মাদকে কোনোভাবেই সামলাতে পারছে না। অবিরাম ধস্তাধস্তি আর নিজেকে মুক্ত করার বন্য চেষ্টায় ঈশানের শরীরের সেই সাদা ধপধপে শার্টটা টেনে হিচড়ে ছিঁড়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার ভেতরের আত্মাটা প্রতিটা সেকেন্ডে চিৎকার করে বলছে শুভ্রা তাকে চিরতরে একা ফেলে চলে যাচ্ছে। সে শুভ্রার ওই হাসি মুখের দিকে তাকিয়ে এক বুক হাহাকার নিয়ে পাগলের মতো কান্না ভেজা গলায় বলতে লাগলো, শুভ্রা প্লিজ, এভাবে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে যেও না। আমার ভালোবাসার সাথে এমন বেইমানি অন্তত করো না শুভ্রা। আমি তোমাকে দ্বারা বাঁচবো না। আজ তো একটা পাগল হয়ে যাব। আমি লাভ ইজ কিলিং মি শুভ্রা। শুভ্রা পিচ ঢালা রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে থেকেই নিজের নিষ্প্রাণ চোখজোড়া ঈশানের দিকে মেলল। তার ঠোঁটের কোণ বেয়ে তখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সে অনেক কষ্টে নিজের জীবনের শেষ মায়াটুকু এক করে
ম্লান হেসে এক অদ্ভুত ভালোবাসার চাদরে ঈশানকে জড়িয়ে নিয়ে বলল, এই পৃথিবীতে বেঁচে থাকা অবধি, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সমস্ত সত্তা, আমার এই পুরো হৃদয়টা একমাত্র আপনার নামেই বাঁধা ছিল ঈশান ভাইয়া। এখন মৃত্যুর ওই অন্ধকার ওপারেও যদি কোনোদিন কোনো প্রতীক্ষার দুয়ার খোলা থাকে, তবে সে প্রতীক্ষার প্রতিটি প্রহর, অনন্তকালের প্রতিটি ক্ষণ আর প্রতিটি মুহূর্ত জুড়ে আমি শুধু আপনাকে ঘিরেই অপেক্ষা করব। কথাটা বলেই শুভ্রা ধীরে ধীরে তার ভারী হয়ে আসা চোখ দুটো বন্ধ করে নিল। বন্ধ চোখের কোণ বেয়ে শেষবারের মতো এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পিছঢালা কালো রাস্তায় মিশে গেল। এই শেষ মুহূর্তে এসে তার আব্বু, আম্মু আর ভাই শুভ্রের মুখটা খুব বেশি করে মনে পড়ছে। বুকের ভেতরটা তীব্র এক হাহাকারে মোচড় দিয়ে উঠল। কতটা নির্মম আর দুর্ভাগা হলে জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার আগে নিজের জন্মদাতা পিতামাতা আর কলিজার টুকরো ভাইয়ার মুখটাও শেষবারের মতো দেখে যেতে পারল না সে। মৃত্যুর সে শীতল ছোঁয়া সারা শরীরে অনুভব করতে করতে সে ডোকরে কেঁদে উঠল এবং ওইভাবেই বিড়বিড় করে বলতে লাগলো, আব্বু, আম্মু, তোমাদের এই অবাধ্য মেয়েটাকে তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। আমি জানি নিজের সবটুকু সুখ বিসর্জন দিয়ে তোমরা কত আদর যত্ন দিয়ে আমাকে বড় করেছে, কত স্বপ্ন বুনেছিলে আমার এই জীবনটাকে ঘিরে। কিন্তু আজ তোমাদের সেই স্বপ্ন, তোমাদের দেওয়া এই সুন্দর জীবনটা মাঝ রাস্তায় ধুলোয় মিশিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। তোমাদের বুকে এত বড় কষ্টের পাহাড় জমা করার জন্য আমাকে ক্ষমা করে দিও আম্মু। যদি পারো এই অভাগী মেয়েটাকে মনের কোনো এক কোণে একটুখানি জায়গা দিও। শুভ্রা এক মুহূর্ত থামল। ফুসফুস ফেটে রক্ত বেরিয়ে আসায় এক তীব্র তপ্ত নিঃশ্বাস নিল সে। পরক্ষণেই তার চোখের সামনে ভেসে উঠল তার আপন বড় ভাই শুভ্রের চওড়া বুক, চওড়া হাসি আর মুখায়বের হাসি মুখের মুখাবয়ব। সে অত্যন্ত ম্লান হেসে মনে মনে বলতে লাগলো, শুভ্র ভাইয়া, তোমার মতো এমন একটা ভাই পাওয়া সত্যি পরম ভাগ্যের ব্যাপার। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী বোন যে তোমার মতো একটা রাজপুত্রের মতো ভাই পেয়েছিলাম। আর যখন পুরো সমাজ, এমনকি স্বয়ং আব্বু আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও তুমি নিজের জীবনের পরোয়া না করে আমার ভালোবাসাকে সম্মান জানিয়েছো, আমাকে নিজের হাতে আগলে রেখেছো। কিন্তু দেখো ভাইয়া, আমি এতটাই দুর্ভাগা যে তোমার সেই ত্যাগের মর্যাদা আমি দিতে পারলাম না। নিজের জীবনটাই হারাবো এখন। তুমি অনেক ভালো থেকো ভাইয়া। আমার এই অকাল বিদায়ের শোক বুকে চেপে রেখে তুমি ভেঙে পড়ো না প্লিজ। তুমি দিদিকে নিয়ে অনেক সুখের একটা সংসার করে তুলো ভাইয়া। তোমরা দুজনে এমনভাবে থেকো যেন তোমাদের ভালোবাসা দেখে উপরওয়ালাও হাসেন। আমার ভাগে থাকা পৃথিবীর সবটুকু সুখ আমি তোমাদের দুজনের নামে লিখে দিয়ে গেলাম। আমার ভাইটার জীবনে যেন কোনো দিন কোনো দুঃখের ছায়া না আসে। মুহূর্তে শুভ্রার নিথর ও রক্তাক্ত অবস্থা দেখে একজন গার্ড নির্বাণের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, বস, মনে হচ্ছে মেয়েটা আর বেশিক্ষণ বাঁচবে না। এখন আর এক মুহূর্তেও এখানে থাকা ঠিক হবে না। আমাদের দ্রুত চলে যাওয়া উচিত। নির্বাণ পকেটে হাত দিয়ে ধীর পায়ে হেঁটে ঈশানের সামনে এসে দাঁড়ালো। ঈশান ততক্ষণই চোখের সামনে শুভ্রার এই দশা দেখে আধমরা হয়ে গেছে। সে পিচ ঢালা রাস্তার ওপরে হাঁটু গেড়ে বসে পড়েছে। গার্ডরা শুধু তার দুই হাত শক্ত করে খাড়া করে রেখেছে। নির্বাণ ঈশানের সামনে ঠিক হাঁটু গেড়ে বসলো। তারপরে তার চুলের মুঠি ধরে মুখটা টেনে তুলে শয়তানি হাসি হেসে বলল, আসলে তোকে মেরে ফেলার কোনো ইচ্ছে আমার ছিল না ঈশান। আমাদের মেইন টার্গেটে ছিল শুভ্রাকে শেষ করা। শুধু তাকে আরো বেশি তিলে তিলে মারার জন্য তোর ভালোবাসা শুভ্রাকে একটা মিথ্যা নাটকের শর্ত দিয়ে বোকা বানালাম। কারণ আমি চেয়েছিলাম তোকে বাঁচাতে গিয়েই যেন শুভ্রার এই পরিণতি হয়। আজীবন এই অপরাধ বোধ তোকে কুড়ে কুড়ে খাবে। মেয়েটা চাইলে খুব সহজেই আজ এখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারত, কিন্তু মেয়েটা তোকে সত্যি বড্ড বেশি ভালোবাসে রে, স্বীকার করতেই হবে। নির্বাণ এক মুহূর্ত থামল। তারপরে ঈশানের গালে আলতো চাপড় দিয়ে বলল, এখন তুই প্রতিটা সেকেন্ডে বুঝবি নিজের ভালোবাসা হারানোর যন্ত্রণা কেমন হয়। আর ওইদিকে ওই শুভ্র বুঝবে তার আদরের একমাত্র বোনকে হারানোর কষ্ট। বাই বাই ঈশান, এবার সারা জীবন এই শোক নিয়ে অনেক আনন্দ কর। বলেই নির্বাণ তার গার্ডদের দিকে চোখের ইশারা করল।
সাথে সাথে সব গার্ড দলবল নিয়ে ঈশানকে এক ঝটকায় ছেড়ে দিল। নির্ভার আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে তার পুরো দলবল নিয়ে মুহূর্তের মধ্যে গাড়ি চড়ে রাতের অন্ধকারের বুকে মিলিয়ে গেল। বাঁধনমুক্ত হতেই ঈশান বন্য পশুর মতো চিৎকার করে হামাগুড়ি দিয়ে দৌড়ে আসলো শুভ্রার কাছে। সে রাস্তার ধুলোবালি আর রক্তের মাঝ থেকে শুভ্রার মাথাটা পরম যত্নে তুলে নিজের কোলে রাখল। শুভ্রার গালে হাত বুলিয়ে পাগলের মতো বলল,